আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম চ্যাট জিপিটি। কিছু প্রশ্ন করব, দেখব উত্তর দিতে পারে কিনা। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? তোমার কোনো প্রশ্ন থাকলে নিশ্চিন্তে জিজ্ঞাসা করো। এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছো তুমি? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমার দিন কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে তোমাকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? অবশ্যই, তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। আমি সাহায্য করতে প্রস্তুত। কি ঠিক জানতে আছে। চাও? ঠিক আছে, তাহলে সাধারণ জ্ঞান থেকে বলি। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? বাংলাদেশের সর্বাধিক বড় জেলা হলো চট্টগ্রাম। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এবং এর আয়তন খুবই বড়। সবচেয়ে ছোট কোনটি? চট্টগ্রাম জেলার পরে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ জেলা হলো রংপুর। রংপুর জেলা উত্তর বাংলাদেশে অবস্থিত। সবচেয়ে ছোট জেলা কোনটি? বাংলাদেশের সর্বনিম্ন আয়তনের জেলা হলো কুড়িগ্রাম। তবে যদি তুমি জনসংখ্যার দিক থেকে প্রশ্ন কর, তাহলে সবচেয়ে কম জনসংখ্যার জেলা হলো বান্দরবান। বাহ, তুমি তো খুব ভালো বলতে পারো। ধন্যবাদ। তোমার কোনো প্রশ্ন থাকলে নিশ্চিন্তে জিজ্ঞাসা করো। ঠিক আছে, যে কোনো বিষয়ে আমি ঠিক আছে, তাহলে বলো, বিশ্বের মাঝে সবচেয়ে বড় দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। এর আয়তন অত্যন্ত বড় এবং এটি এশিয়া ও ইউরোপ মহাদেশে বিস্তৃত। রাশিয়ার মোট আয়তন প্রায় 17.1 মিলিয়ন বর্গ কিলোমিটার। এবং সবচেয়ে ছোট দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। এটি রোম শহরের ভিতরে অবস্থিত এবং এটি একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 949 বর্গ কিলোমিটার। বাহ, তাহলে তো খুব ভালোই হইলো, তোমার কাছ থেকে একটা জিনিস জানা হয়ে গেল। ধন্যবাদ। তুমি যদি আরো কিছু জানতে চাও তাহলে নিশ্চিন্তে জিজ্ঞাসা করো। ঠিক আছে, তাহলে বলো, সিলেট জেলার আয়তন কত? সিলেট জেলার আয়তন প্রায় 3,336 বর্গ কিলোমিটার। এটি বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। সিলেটের পাশে ইন্ডিয়ার বর্ডার আছে, তাই না? হ্যাঁ, সিলেট জেলার পাশে ভারতের মেঘালয়া ও মিজোরাম রাজ্যের সীমান্ত রয়েছে। এই সীমান্ত এলাকা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। বাহ, তাহলে আমরা কি এখন ইন্ডিয়া যেতে পারি? হ্যাঁ, তুমি ভারত যেতে পারো, তবে এর জন্য নির্দিষ্ট ভিসা এবং অন্যান্য প্রয়োজনীয় অনুমতি দরকার হবে। তুমি বাংলাদেশের ভারতীয় দূতাবাস থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে পারো। আমি তো ইচ্ছা করতেছে ভিসা ছাড়া চলে যেতে, আমার বাড়ির পাশে ইন্ডিয়া। যাওয়া যাবে? ভ্রমণের আগে ভিসা ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নিশ্চিত হয়ে নেওয়া ভালো। ভারতীয় ভিসা পাওয়া সাধারণত প্রক্রিয়াজাত এবং কিছু সময় নেয়, তাই আগে থেকে আবেদন করাই উত্তম। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও স্থানীয় নিয়মাবলী সম্পর্কে জানার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা উচিত। নিরাপদে এবং আইন মেনে ভ্রমণ করা সবসময় গুরুত্বপূর্ণ। আমার বাড়ির পাশে ইন্ডিয়া, তাই ইচ্ছে করতেছে চলে যাইতে, কোনো কিছু লাগবে না। কেমন? সীমান্তবর্তী এলাকা হলেও আন্তর্জাতিক ভ্রমণের জন্য সাধারণত ভিসা ও অন্যান্য ডকুমেন্ট প্রয়োজন হয়। ভ্রমণের আগে স্থানীয় নিয়ম ও আইন সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। নিরাপদে এবং আইন মেনে চলা সবসময় উত্তম। ঠিক আছে, তোমার জন্ম কবে? আমি এখানে তোমার জন্য সাহায্য করতে আছি। যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চাও, নিশ্চিন্তে জিজ্ঞাসা করো। বলতেছি, তুমি কবে জন্মগ্রহণ করেছো? আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহায়ক, তাই আমার জন্মগ্রহণের দিন নেই। তবে আমি তোমার যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। চ্যাট জিপিটি কবে স্টার্ট করছে? চ্যাটজিপিটি 2022 সালের নভেম্বরে উপলব্ধ করা হয়েছিল। আমি ওপেন এআই দ্বারা তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। বাহ, তাহলে তো তোমার খুব ভালো পারফরমেন্স আছে। ধন্যবাদ। তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে বলো, আমি এখানে সাহায্য করতে আছি। গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়? গুগল 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউটিউব কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ইউটিউব 1905 সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
ভালো। ফেসবুক? ফেসবুক 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এক্স? এক্স বা পুরনো নাম টুইটার 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর মোবাইল কত সালে? মোবাইল ফোন 1973 সালে প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। মোটোরোলা কোম্পানির মার্টিন কুপার এই ফোনটি তৈরি করেন। ইন্টারনেট কবে চালু হয়েছে? ইন্টারনেটের মূল ধারণা 1960 দশকে তৈরি হয় এবং এটি 1983 সালে এয়ারপানেটের মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ওয়াইফাই কবে চালু হয়েছে? ওয়াইফাই লিনিক প্রযুক্তি 1957 সালে প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। এটি ইন্টারনেট ও ডেটা যোগাযোগের জন্য একটি ওয়্যারলেস প্রযুক্তি। নোকিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ওয়াইফাই 2057 সালে IEEE 802.11 স্ট্যান্ডার্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি ওয়্যারলেস নেটওয়ার্ক। নোকিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? নোকিয়া 1865 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি একটি ফিনল্যান্ড ভিত্তিক বহুজাতিক টেলিকমিউনিকেশন ও প্রযুক্তি কোম্পানি। স্যামসাং কত সালে হয়েছিল? স্যামসাং 1938 সালে দক্ষিণ কোরিয়ার সুদোকা শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি বহুজাতিক কনজিউমার ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি কোম্পানি। বিমান আবিষ্কারকের নাম কি? বিমান আবিষ্কারের কৃতিত্ব সাধারণত অরভিল ও উইলবার রাইট নামে দুই ভাইকে দেওয়া হয়। তারা 1903 সালে প্রথম সফলভাবে নিয়ন্ত্রিত এবং চালিত বিমান উড্ডয়ন করেন। ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছো সবগুলা। ধন্যবাদ। তোমার যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কিছু জানতে চাও তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করো। এখন আমার অডিয়েন্স দেখতেছে আমি তোমার সাথে কথা বলতেছি, ওনাদেরকে ইংলিশে বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইংলিশে বলো। Sure. For everyone watching, don't forget to subscribe to the channel. আরো একটু সুন্দর করে অনুরোধ করে বলো। Absolutely. Everyone, please make sure to hit that subscribe button and join our community. Okay, goodbye. Goodbye. Take care.